রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর সেই পানি দিয়ে তিনি মৃত জমিনকে জীবিত করে তোলেন। অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সেই জাতির জন্যে যারা আল্লাহর কথা শোনে। অবশ্যই তোমাদের জন্যে গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে প্রচুর শিক্ষার বিষয় রয়েছে। তাদের উদরস্থিত দুর্গন্ধময় গোবর ও নাফাক রক্তের মধ্যবর্তী স্থান থেকে নিঃসৃত খাঁটি দুধ আমি তোমাদের পান করাই। পানকারীদের জন্য এটি হচ্ছে বিশুদ্ধ ও সুস্বাদু। খেজুর এবং আঙ্গুরের ফলের মধ্যেও শিক্ষণীয় বিষয় রয়েছে। তা থেকে তোমরা নিশাকর হারাম জিনিস যেমন বের করে আনছ, তেমনি তা থেকে হালাল এবং উত্তম রিজিকও তোমরা লাভ করছ। নিঃসন্দেহে ইয়ার ভিতরে জ্ঞানবান জাতির জন্য আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। তোমার প্রতিপালক মৌমাছিকে এই নির্দেশ দিয়েছেন, পাহাড়ের গায়ে গাছের ডালে এবং অন্য কিছুর উপর তোমরা যা কিছু বানাও তার উপর নিজেদের থাকার ঘর নির্মাণ করো। তারপর তুমি প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো। অতঃপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে গিয়ে চলো। এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয়, যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্যই এতেও নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্যে যারা আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা গবেষণা করে। আল্লাহ তাআলাই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন। তোমাদের কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সে দুর্বলতম স্তর পর্যন্ত পৌঁছে যাবে। কোনো বিষয় জানার পর সে এমন হয়ে যাবে যে যেন সে কিছুই জানে না। আল্লাহ তাআলা অবশ্যই সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান। আল্লাহ তাআলা তোমাদের কাউকে কারোর উপর রিজিকের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন। যাদের তিনি প্রাধান্য দিয়েছেন তারা আবার তাদের অধীনস্থ দাসীদের নিজেদের সামগ্রী থেকে কিছুই দিতে চায় না। তাদের আশঙ্কা হচ্ছে এই সম্পদে তারা উভয়ে সমান হয়ে যাবে। তবে কি এরা আল্লাহর নিয়ামত অস্বীকার করছে? আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছেন এবং তোমাদের এই জোড়া থেকে তিনি তোমাদের পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করেছেন। তারপরও কি এরা বাতিলের উপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবে, অবিশ্বাস করবে? এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন আইন ও বিধান দাতার গোলামি করবে যাদের আকাশমণ্ডলীয় জমিনের কোথাও থেকে রিজিক সরবরাহ করার কোনো ক্ষমতা নেই? সুতরাং হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কোনো অংশীদার স্থাপন করো না। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। আল্লাহ তাআলা পরের অধিকারভুক্ত একটি দাসের উদাহরণ দিচ্ছেন যে নিজে থেকে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আরেক উদাহরণ এমন ব্যক্তি যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজিক দান করেছি এবং সে তা থেকে গোপনীয় প্রকাশ্যে ব্যয় করছে। তোমরা কি মনে করো এরা উভয়ে সমান? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, কিন্তু এদের অধিকাংশ মানুষই কিছু জানে না। আল্লাহ তাআলা আরো দুইজন মানুষের উদাহরণ দিচ্ছেন। তাদের একজন হচ্ছে বোবা, সে কোনো কিছুই নিজ থেকে করতে বা বলতে পারে না। সে সব সময় নিজের মনিবের উপর বোঝা হয়ে থাকে। যেখানেই তাকে সে পাঠাক না কেন সে ভালো কিছু নিয়ে আসতে পারে না। এই অক্ষম ব্যক্তিটি কি সমান হতে পারে সেই ব্যক্তির যে নিজে বোবা নয়, সে অন্য মানুষদেরও ন্যায় কাজের আদেশ দিতে পারে?
সর্বোপরি যে ব্যক্তি সহজ সরল পথের উপর আছে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.